উন্নয়নের দিশারি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দেখানো দিশায় উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রীর জন্যই আজ ত্রিপুরার চেহারা পাল্টে গেছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৮তম জন্মদিন উপলক্ষে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরে অংশগ্রহণ করে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলো বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পাশাপাশি দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক যোজনাগুলোর কথা উল্লেখ করেন তিনি। এই দিনের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার ও মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। আমরা দেখতাম একটা অস্থিরতা, টেররিস্টদের আনাগোনা, এগুলি তো আমরা দেখতাম সমস্ত নর্থ ইস্ট জুড়ে। জম্মু এন্ড কাশ্মীরে যেমন ছিল, নর্থ ইস্টও সেটা ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলো ওনার মার্গদর্শনে, আমাদের মাননীয় হোম মিনিস্টারের উদ্যোগে অনেকগুলো অ্যাকর্ড হয়েছে। ত্রিপুরাতেও অ্যাকর্ড হয়েছে, আপনারা দেখেছেন দুবার অ্যাকর্ড, মানে এই নিয়ে 3টে অ্যাকর্ড হয়েছে প্রায়। সেই অ্যাকর্ডের কারণে নর্থ ইস্টার্ন জোনে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এখন আগের মতো নেই। আমি যখন মুখ্যমন্ত্রীর কনক্লেভ নর্থ ইস্টের হয়, এনইসি মিটিং এ বসি, সব মুখ্যমন্ত্রীরা বলেন এখন মনে হচ্ছে আমরা ভারতবর্ষে আছি। একটা সময় ছিল যে এটা ভারতবর্ষে আছে কি না সেরকম একটা অবস্থা, মানে ওদের মধ্যে ফিলিংস হতো, একটা ব্রাদারহুডের একটা ফিলিংস তাদের মধ্যে আমি দেখছি। একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমাদের প্রধানমন্ত্রী যে নর্থ ইস্টার্ন রিজনে, আমরা বিশেষ করে ত্রিপুরাতে কোনোদিন ভাবিনি যে উনি যেরকম এখানে ইলেকশনের আগে বলে গেছেন 2018-তে আমি হীরা মডেল দেব, আর সেই হীরা মডেল দিয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে, বেশিরভাগ এবারের লোকসভার ইলেকশনে আমি প্রায় 8,000 কিলোমিটার আমি দৌড়েছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। 6,000 কিলোমিটার আমি বাই রোডে গেছি, আর 2,000 কিলোমিটার আমি শুধু ট্রেনে গেছি, চপারও নেই আমি। এটা সম্ভব হয়েছে কেন? কারণ আমাদের কানেকশন, কমিউনিকেশন অনেক স্ট্রং হয়েছে। আগে একটাই ন্যাশনাল হাইওয়ে NH-08, সেটাই ছিল, কিন্তু সেটা খুবই সরু। এখন আস্তে আস্তে করে 4 লেন হচ্ছে, এবং এত সুন্দর আমাদের এই কমিউনিকেশন হয়ে গেছে। ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে। রেলের কথা যদি বলি, এখান থেকে প্রায় 17 থেকে 18টা এখন এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা থেকে যায়। রাজধানী থেকে আরম্ভ করে, কাঞ্চনজঙ্ঘা থেকে আরম্ভ করে 20টা ডোম, যে 20টা ডোমে বসলে ভাবাই জানা যে চারিদিক পুরো গ্লাসে, সেটা মণিপুরে যায়। এত সুন্দর সুন্দর ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন। এয়ারওয়েজ যে আছেন সবাই বলেন, আগরতলায় এয়ারপোর্টে নামার পর বলে আর ভাবাই যায় না এত সুন্দর এয়ারপোর্ট। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল আগের সরকার। না কংগ্রেস সরকার করেছে, না সিপিএম সরকার করত। জানে মহারাজা বীর বিক্রম যদি উনি যে কাজ করে গেছেন, মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার জন্য যা করে গেছেন, এটা যদি জানে তাহলে ওদের যে রাজনীতি যে অবস্থা সেটা থাকবে না। যে কারণে মহারাজাকে প্রত্যাশা করে রেখেছিল। আমরা এসে ভারতীয় জনতা পার্টির সরকার যখন আসলো, উনার নামে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এখানে সিঙ্গারবিল এয়ারপোর্ট, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট এই ত্রিপুরাতে আগরতলায় সিঙ্গারবিলে হয়েছিল। সিঙ্গারবিল এয়ারপোর্ট বলা হতো, এবং সেটা কার জন্য হয়েছে? মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আমরা ওনার নামে এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী এসে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা উনি ইনঅগ্রেট করেছেন। মানুষ এসে বলে ত্রিপুরাতে এত সুন্দর ত্রিপুরা আমরা ভাবতে পারিনি। বা কেউ আজ থেকে 10 বছর 20 বছর পরে এসে বলে এত সুন্দর হয়ে গেছে ত্রিপুরা, এখন আমরা ভাবতেই পারিনি। এখন কাজেই ত্রিপুরার সামনের দিকে এগোচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার যেটা আমরা বলছি সেটা কিন্তু আমাদের সম্ভব হচ্ছে।